নমস্কার বন্ধুরা, আজকে কথা বলবো রিসেন্টলি মুক্তি পেল পেদ্দি নিয়ে। তো পেদ্দি সিনেমাটা কেমন হলো? আসলে রামচরণের আর দেখার পর থেকে এক্সপেকটেশন কিন্তু অনেক বেড়ে গেছে। এক্সপেকটেশনগুলো কিন্তু এক এক পর এক সিনেমায় কমিয়ে দিচ্ছে রামচরণ নিজেই। লাস্টে দেখলাম গেম চেঞ্জার, আর এবারে দেখলাম পেদ্দি। তো কেমন হলো পেদ্দি, আজ সেই কথা বলবো। সিনেমার গল্পটা সেরকম কিছু নয়। সিনেমার গল্পটা হলো আইডেন্টিটির লড়াই। নিজেদের নাম, অস্তিত্ব হবে একটা সরকারের খাতায়, সেই অস্তিত্ব নিয়ে লড়াই। একজন প্রবীণ ব্যক্তি আছেন যিনি সরকারের সাথে লড়ছেন যাতে তাদের গ্রামে একটা স্টেশন হয়, আর মানচিত্রে নামটা আসুক, এইটুকুই তাদের চাহিদা। তো এই করতে করতে একদিন ট্রেনের ধাক্কায় তিনি মারা যান, আর সেই দায়িত্ব তুলে নেন রামচরণ। তার মনে হলো স্পোর্টসের মাধ্যমে তাদের গ্রামকে মানচিত্রের আন্ডারে আনবে এবং সেখানে একটা স্টেশন হবে। সেই মতো প্রথমে সে ক্রিকেট খেলছিল, ক্রিকেট থেকে চলে গেল কুস্তি শিখতে, আইডেন্টিটি যাতে সেখান থেকে পায়। সেখানেও সে পেল না, লাস্টে চলে গেল দৌড় প্রতিযোগিতায়। সিনেমাটা এইভাবে এগোতে থাকে। তো সিনেমার স্টোরি এই, নতুন করে আলাদা করে বলার কিছু নেই। পজিটিভ দিক যদি কিছু থেকে থাকে, রামচরণের অভিনয় দুর্দান্ত অভিনয় করেছে, কোনো কথা হবে না সত্যি। অ্যাকশান বা ইমোশনাল দৃশ্যগুলো খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন। এবার আসি নেগেটিভ দিক। নেগেটিভ দিক সিনেমায় ভরপুর। একের পর এক স্পোর্টস দেখানো হচ্ছে, যে স্পোর্টসেই আছে সেই স্পোর্টসেই সেরা। অত্যন্ত বাজেভাবে স্ক্রিপ্ট রাইটিং, সিনেমাটোগ্রাফি খুবই বাজে। আর সাথে আছে জাহ্নবী কাপুর। কেন যে আছে, কি করছে, কিছুই বুঝলাম না। একটা শোপিসের মতো দেখানো হয়েছে সিনেমায়। আমার মনে হয় আর একটু ভালো ডিরেক্টর হলে পেদ্দি সিনেমাটা হয়তো আরও ভালো করতে পারতো। স্টোরি অতটাও খারাপ নয়, কিন্তু প্রেজেন্টেশন প্রচণ্ড বাজে। আমার সিনেমাটা সত্যি বলতে একদমই ভালো লাগেনি। আপনারা যদি অলরেডি সিনেমাটা দেখে থাকেন, কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।